এখন মূলত কনফ্লিক্টটা তাহলে সরকারের সঙ্গে, যারা চায় না তাদের, এবং যারা চায় তারা তখন নির্বাচন হওয়ার পক্ষে। তাহলে কি হলো? এই যে দুইটা পক্ষ হয়ে গেল, এই দুইটা পক্ষের দুইটা পক্ষই কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এই দুইটা পক্ষই চায় বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর ফেরত না আসে। এখন যারা নির্বাচন চায় না তাদের আশঙ্কা যে এই পদ্ধতিতে প্রচলিত এইভাবে এই সংবিধানের আলোকে এই সরকারের অধীনে ব্যাপক সংস্কার, মৌলিক সংস্কার তারা চায়, সবকিছুর আগেই বাস্তবায়ন না হলে যদি নির্বাচন হয় তাহলে নতুন করে নির্বাচিতরাও ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে। এটা হলো আশঙ্কা। কিন্তু যারা নির্বাচন চায় তাদের অঙ্গীকার হচ্ছে নতুন করে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ নাই, এবং এই যে সংস্কার বিষয়ে একমত হয়েছে তারা 2 বছরের মধ্যে যারাই নির্বাচিত হোক তারা বাস্তবায়ন করবে। এটা সব পক্ষ লিখিত অঙ্গীকার করবে। এখন নির্বাচিত হওয়ার পর তারা ফ্যাসিবাদ হয়ে উঠবে না কিনা, এটা হলো যারা নির্বাচন চায় না তাদের একটা আশঙ্কার কথা। কিন্তু যদি নির্বাচন বানচাল করবার জন্য তাদের আন্দোলন করতে হয়, এবং একদিকে সরকারের চাওয়া আর একদিকে যারা নির্বাচন চায় তাদের অবস্থান, এবং তার বিরুদ্ধে অবস্থান যদি এনসিপি, জামায়াত ইসলাম বা কেউ কোনো গোষ্ঠী নেয়, তাহলে মাঠে যে পরিস্থিতি তৈরি হবে তার ফলে নিশ্চিতভাবে পতিত ফ্যাসিবাদ ফেরত আসবে, অথবা ক্ষমতা অন্য কোনো কেন্দ্রে গিয়ে পড়বে। তাহলে আপনি ভবিষ্যৎ নির্বাচিত সরকার ফ্যাসিবাদ হতে পারে সেই আশঙ্কার কারণে এরা এমন কোন ক্ষেত্র তৈরি করবে কিনা যে তার আগেই পতিত ফ্যাসিবাদ আবার জায়গা করে নেয়।